ইনশাল্লাহ আমরা ঝিনাইদহ 4 জন জাতীয় সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী আছি। আপনারা আমাদের 4 জনের জন্য দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি। আগামীকাল আমরা 4 জন প্রার্থী সকাল 11টার সময় জেলা প্রশাসকের কাছে মহোদয়ের কাছে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের আরেকটি মনোনয়নপত্র জমা দেব এবং সকাল 12টার সময় আমরা কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কর্মকর্তার কাছে আমাদের সদ্য যোগদানকৃত নেতা এবং বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খানের ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র আমরা সকাল 12টার সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের কাছে জমা দেব। সেখানে আমরা 4 জন প্রার্থী আমাদের জেলা বিএনপি, কালীগঞ্জ থানা পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবে। আপনারা সেখানে শরিক হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সেখানে একটু সবাই শরিক হবেন। সবাইকে ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে আমাদের ভিতরে উল্লাস রয়েছে, আনন্দ রয়েছে। একই সাথে আগামী নির্বাচন কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেটি নিয়েও নানান মহল চক্রান্ত করছে। তবে আমরা যদি একতাবদ্ধ থাকি সেক্ষেত্রে নির্বাচন নিয়ে যে কোনো চক্রান্ত আমরা ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবো। আপনারা জানেন যে গতকাল আমি বিএনপিতে যোগদান করেছি এবং ঝিনাইদহ 4 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য আমাকে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি ঝিনাইদহবাসীর দোয়া চাই। ঝিনাইদহ সদর উপজেলার 4টা ইউনিয়ন এবং কালীগঞ্জের যে ইউনিয়নগুলো রয়েছে এই অঞ্চলের মানুষের কাছে আমার যে বার্তা সেটি হলো, আজকে এই ঝিনাইদহ জেলা উন্নয়ন এবং সমৃদ্ধির জায়গা থেকে পিছিয়ে রয়েছে। বিগত 16 বছরে আমরা দেখেছি আমাদের যে ধরনের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আসলে পূরণ হয়নি। আমি যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি সেক্ষেত্রে আমি যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারি। আমাকে ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করার জন্য জনাব তারেক রহমান তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা জনাব তারেক রহমানকে শ্রদ্ধা করি। তিনি বাংলাদেশে দীর্ঘ সময় নির্বাসিত জীবন শেষে ফিরেছেন। এখন তিনি যে সিদ্ধান্ত নেবেন, যারা বিএনপি করেন তাদেরকে সেই সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। 2022 সাল থেকে বিএনপির সাথে গণ অধিকার পরিষদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক, আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছি। তো সেক্ষেত্রে বিএনপির সাথে সমঝোতা করে নির্বাচন করা, যারা যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ছিল, অথবা সরাসরি ধানের শীষ প্রতীকে নির্বাচন করা, এটার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করছি না। কারণ এই 2 ধরনের নির্বাচনে কিন্তু বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারণে আমার কাছে মনে হয়েছে ধানের শীষ প্রতীকে নির্বাচন করলে সেটা আমার জন্য ভালো হবে। কারণ আমাদের এই ঝিনাইদহ অঞ্চল এটা বিএনপি অধ্যুষিত এলাকা, সুতরাং এখানে ধানের শীষে নির্বাচন করলে সেক্ষেত্রে আমার জয়ের জন্য খুবই সুবিধাজনক হবে। যে কারণে আমার কাছে মনে হয়েছে এবং অনেকে আমাকে পরামর্শ দিয়েছে, বিশেষ করে কালীগঞ্জে যারা রয়েছে কালীগঞ্জবাসী, তারাও আমাকে বলেছে যে ভাই এখানে নির্বাচন করতে হলে আপনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। ওই এলাকার মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের বাইরে গিয়ে তো আসলে নির্বাচন করার সুযোগ নাই। যে কারণে আমি বিএনপিতে যোগদান করেছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ আমি মানি। তিনি একটি দুর্নীতিমুক্ত, একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনের জন্য কাজ করতে গিয়ে তাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। বর্তমানে জনাব তারেক রহমান তিনি নতুন করে স্বপ্ন দেখছেন এবং তার সেই স্বপ্ন বাস্তবায়নে আমি রাশেদ খান কাজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। জনাব তারেক রহমানের সাথে আমার সেই ফেসিবাদ আমল থেকেই সম্পর্ক। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমাকে ছোট ভাইয়ের মতন আদর করেন। আমি তার সাথে রাজনীতি করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশের কাণ্ডারি। তিনি বাংলাদেশকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছেন। তিনি বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান। তার যে প্ল্যান রয়েছে, নতুন বাংলাদেশ যেখানে থাকবে গণতন্ত্র, ন্যায় বিচার, মানুষের মর্যাদা এবং আইনের শাসন, সেই বাংলাদেশ গঠনে বিএনপি সহ
যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাবো, আপনারা বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।